জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ করছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পদযাত্রার আরো খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান পলাশ। পলাশ, পদযাত্রার প্রস্তুতি সম্পর্কে আমাদের জানান। ইশতা, আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে। এখানে কিন্তু অবস্থান করছেন কেন্দ্রীয় এনসিপি নেতারা। তারা এখানে 10টার সময় যারা ব্রাহ্মণবাড়িয়া জেলার শহীদ রয়েছে সেসব শহীদ পরিবারের সাথে এখানে তারা মত বিনিময় করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত প্রোগ্রামটি শুরু হয়নি। হয়তো বা কিছুক্ষণের মধ্যে তারা নামবেন এবং নেমে এখানে এই প্রোগ্রামে যোগ দিবেন। এরপরই কিন্তু বেলা 11টায় এখান থেকে একটি র্যালি বের হবে, পদযাত্রা বের হবে এবং এই র্যালিটি শহরের যে প্রধান সড়কগুলো রয়েছে সেগুলো প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া মুক্ত মঞ্চে সেখানে কিন্তু তারা সমাবেশ পথসভা করবেন। এই পথসভাতে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেবেন এবং সেই জন্য কিন্তু ইতিমধ্যে গতকাল রাত 11টার দিকে তারা কিন্তু কুমিল্লার যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম শেষে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে এসে অবস্থান নেন। এখানে নাহিদ ইসলাম, সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ সহ কেন্দ্রীয় প্রায় সকল নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। এরপর তারা কিন্তু এই প্রোগ্রাম শেষ করার পর হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। এই প্রোগ্রামকে ঘিরে পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাতভর সেখানে পুলিশের পাহারা ছিল এবং রাতে বৃষ্টি হওয়ার পর এখন কিন্তু সেখানে যে মাঠের আপনার হচ্ছে পানির যেই জলাবদ্ধতা আছে সেগুলো নিষ্কাশনের জন্য কাজ করছে পৌর কর্তৃপক্ষ। এবং এই মাঠের যেই লোক সমাগম সে বিষয়ে আমরা স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার যে 9টি উপজেলা রয়েছে এই 9টি উপজেলার থেকে কিন্তু তাদের নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দেবেন এবং এখানে তাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তো বেলা 12টায় সেই প্রোগ্রাম শুরু হওয়ার পর আরো বিস্তারিত জানানো যাবে। ঈশিতা, এই ছিল আমার কাছে।